যারা আসেন মায়ের কাছে বা মায়ের দুয়ারে যারা আসেন, যারা উপকার পেয়েছেন, তারা বলে জীবন্ত পরমেশ্বরী। ইনফেকশন হয়ে গেছে, ডাক্তার বলেছিল অবস্থা ভালো। যাতে যাও আমি বাড়িতে আনতে পেরেছি এখন। আর যেদিনকে বাবা ফুল জল দিলেন তারপরের দিন ডাক্তার যে রক্ত রিপোর্ট করলো, রিপোর্ট ভালো। আর তার দুদিনের মধ্যে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে মাকে ডাকলে আজকে মাকে ডাকলে মা পাওয়া যাবে না। বাবা আসছে। আচ্ছা বাবা। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে কোথায় এসেছি? আজকে এসেছি আমি ইছাপুরের মা পরমেশ্বরী মায়ের মন্দিরে। তো তোমাদেরকে আজকে মা পরমেশ্বরীর মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, আর এখানে আসলে কী কী উপকার হয় এবং এখানে ইতিহাসটা কী আছে একটু জানবো। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। তো চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পুরো মায়ের মন্দিরের সামনে গিয়ে। চলো। ইছাপুর স্টেশন থেকে টোটোতে বা অটোতে 5 মিনিটের রাস্তা পার করে আমরা চলে আসলাম ইছাপুর দোলতলা বিধানপল্লীর সামনে। এখানে নেমেই দেখা পেয়ে গেলাম মায়ের মন্দিরের যাওয়ার রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কলকা করা এই রাস্তা, এবং এই রাস্তাটাই কিন্তু একদম গিয়ে মায়ের মন্দিরের সামনে উঠেছে। তো চলো মায়ের মন্দিরের সামনে যাওয়া যাক আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো। দেখো মায়ের মন্দির কিন্তু আমরা দেখা পেয়ে গেছি। তো চলো ভেতরে যাই, মাকে দর্শন করাই। তো এখন কিন্তু এখানে মায়ের মন্দিরের একদম সামনে আমি দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ ছোট্টর মধ্যে মায়ের এই মন্দিরটি অপূর্ব সুন্দর। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো। ইছাপুর বিধানপল্লী দোলতলার যে মা, এই মা কিন্তু এখানে মা পরমেশ্বরী রূপে পূজিত হন। মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার ঠিক দুই পাশেই কিন্তু রয়েছে মায়ের দুই সহচরী ডাকিনী এবং যোগিনীর চিত্র অঙ্কন করা। খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও দেখো, দর্শন করো মাকে। এখানে কিন্তু বামাখ্যাপার যে তারাপীঠে যজ্ঞ করছেন শ্মশানে বসে, সেই চিত্র অঙ্কন করা আছে। এবং এই পাশে রয়েছে মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় পার্বতী, কার্তিক, গণেশ সকলকে নিয়ে। আভরণ গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। নমস্কার দাদা। জয় মা পরমেশ্বরী। হ্যাঁ, বলছি আমি তো এক জায়গায় দেখলাম মায়ের ভিডিও, এবার ভিডিও দেখে আমি এখানে আসলাম। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও ভিডিও করি। এবার আমি মায়ের ভিডিও করতে এসেছি, আপনার পরিচয় হলো। এবার মায়ের সম্পর্কে আপনি যদি কিছু বলেন এখানে। মায়ের সম্বন্ধে বলার মতো আমার কাছে হয়তো কিছু নেই, বা আমি ওনার সম্বন্ধে কি বলবো। একটা কথা প্রথমেই বলি যে স্বয়ং মহাদেব বলছে পঞ্চমুখে গুণাঙ্গতে নতে ক্ষম, মানে 5 মুখ করে মায়ের গুণের কথা বলে যিনি শেষ করতে পারেননি। আমি তো একজন সাধারণ মানুষ, আমি কি করে ওনার কথা বলে শেষ করবো? সে তো ঠিকই একদম। মানে এইখানের মন্দিরটা যে প্রতিষ্ঠিত হয়েছে বা কী ব্যাপার বৃত্তান্ত, এই যদি ইতিহাসটা জানা যায়। মন্দিরের যদি বলেন ইতিহাস, মন্দির ইতিহাস বহু পুরনো, আচ্ছা প্রায় 25 বছরের মন্দির। আচ্ছা। তো সেখানে দাঁড়িয়ে এখানে মায়ের কাছে কেউ কিছু যদি বলে বা মাকে যদি কেউ মনস্কামনা জানায়, অবশ্যই পূরণ হয়। এটা আমি বিশ্বাসের সাথে তার ভক্তি জোরে এটা আমি বলছি। আচ্ছা। কেউ যদি এখানে আসতে গেলে প্রথমত একটা কথাই বলি, কোনো পয়সা বা টাকা, ফুল, মালা, মিষ্টি কিচ্ছু প্রয়োজন নেই। আবারও আমি দর্শকদের জন্য বলবো, এখানে আসতে গেলে ফুল, মালা, মিষ্টি, টাকা পয়সার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু অন্তরের ভক্তি। যার হৃদয়ে অন্তরে মায়ের প্রতি টান এবং ভালোবাসা, ভক্তি আছে, তিনি মায়ের কাছে আসতে পারেন। এবং সেই এই মায়ের দরজা অবধি আসতে পারেন যার মায়ের প্রতি ভরসা, ভালোবাসা, বিশ্বাস আছে, তারাই আসতে হবে। দেখুন, টাকা তো সবাই ইনকাম করে। আচ্ছা, মানুষ যখন
এই দেহ যখন ছেড়ে চলে যায় টাকা কজন নিয়ে যেতে পারে বলতে পারবেন? কেউ তখন পারে কি না। তখন কি কেউ বলে যে টাকাটা আমার বুকের উপর চাপিয়ে দিয়ে আমি নিয়ে যাই? না। কি হবে টাকা দিয়ে? প্রচুর জায়গা আছে, আজকে হয়তো আমি বললে হয়তো কন্ট্রোভার্সি হবে অনেক জায়গায়। আমি কথাটা যদি বলি এখন অনেক কন্ট্রোভার্সি হতে পারে এটা নিয়ে, কারণ আপনারা তো জানেন, আপনারা তো ভিডিও করেন। তো অনেক মন্দির আছে যেখানে মাকে দর্শন করতে গেলে বা ভগবানকে দর্শন করতে গেলে তো সেখানে টাকা দিতে হয়, হুম। যে একদম। লাইন দিন, ভিআইপি লাইনে এই চার্জ লাগবে। তো এখানে মায়ের ভোগ নিতে গেলে একটা অ্যামাউন্ট দিতে হবে, সব আলাদা আলাদা ভাগ ভাগ আছে। কিন্তু আমাদের এখানে একমাত্র মন্দির যেখানে আপনি যদি আসেন দেখতে পাচ্ছেন, আপনি যখন এসেছেন দেখেছেন প্রচুর মানুষের সমাগম, একদম। আর আপনি যদি সকালে আসতেন আরও মানুষের সমাগম দেখতেন। আপনাকে হয়তো এত আপনি এই অবধি আসতে হতেন, একটু বসতে হতো কষ্ট করে মায়ের হ্যাঁ, কাছে হ্যাঁ, আসলে সেটা হয়তো একটু অবশ্যই, বসতে সেটা হয়। অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো আমাদের এখানে লাইনের কোনো ব্যবস্থা নেই। মানে আপনাকে ভিআইপি লাইনের পাস আছে আপনার কাছে, আপনি আগে আসতে পারবেন মায়ের কাছে, এটা আমাদের এখানে নেই। এটা ক্ষমা করবেন, আমাদের এখানে এই ব্যবস্থাটা নেই। তবে আমাদের এখানে একটা ব্যবস্থা আছে, মায়ের সকল সন্তান সমান। যে কেউ এসে যে মাকে মা বলেই ডাকছে, পরের জন্য এসে তো মাকে মা বলেই ডাকছে। হ্যাঁ। তো কেন আমি বলবো যে এ ভিআইপি বা এ ভিভিআইপি বা ইনি সাধারণ? আমি এটা কেন বলবো? একদম। তো সে তো এখানে আছে। আমার এটা বলার রাইট নেই, না। তো আমিও ভাগ করে দেওয়ার কেউ নই। তো এখানে মায়ের কাছে আসলে সবাই সমান, এখানে সবাই সমান। আজকে যদি এখানে একজন এমএলএও আসেন বা কোনো সেলিব্রিটিও আসেন, তিনিও যেমন মাকে দর্শন করবেন একটু বসে, আগে যারা আসতে তাদেরকে দর্শন করে নিই তারপর তিনি দর্শন করতে পারবেন। সেমন সাধারণ মানুষও যেমন আসেন, আগে যারা থাকে তারা দর্শন করে মাকে, তাদের সমস্যার কথা, মনস্কামনার কথা তিনি মাকে জানান, তাদের কোনো মানত থাকলে মাকে সেটা জানান, তারপরে পরের জন সুযোগ পান। আমাদের মধ্যে এই একটি বিশেষত্ব রয়েছে। আচ্ছা, এবার আরও একটা অনেকের কাছে শুনলাম মা নাকি জীবন্ত এখানে। এবার এই অবশ্যই ব্যাপারে কিছু কথাটা যদি- দেখুন, এই যে জীবন্ত কথাটা, পরমেশ্বরী মা জীবন্ত, এই কথাটা আমরা কোনোদিন বলিনি। আমরা মাকে পরমেশ্বরী বলেই জানি। আচ্ছা আমরা মায়ের নাম পরমেশ্বরী, মাকে পরমেশ্বরীই বলতাম। আচ্ছা তবে এই ভক্তরা যারা আসেন মায়ের কাছে বা মায়ের দুয়ারে যারা আসেন, যারা উপকার পেয়েছেন, তারা বলে জীবন্ত পরমেশ্বরী। আচ্ছা তারা ভক্তরা বলেন যে জীবন্ত পরমেশ্বরী, কিন্তু আমরা এখন পুজো করছি পরমেশ্বরীই বলছি, পরমেশ্বরী। আমরা সবাই পরমেশ্বরীই বলি। হ্যাঁ। কিন্তু ভক্তরা যারা আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে তারা মাকে বলে জীবন্ত বা জীবন্ত পরমেশ্বরী, এই কথাটা ভক্তরা বলেন। আচ্ছা আচ্ছা আর আমরা একটা কথা সবসময় বলি, কারণ ভক্তরা যেহেতু জীবন্ত পরমেশ্বরী বলেন, তো সেক্ষেত্রে আমি বলবো আমার মায়ের দোকান সবসময় খোলা আছে। কোনো ভক্ত যদি মার কাছে এসে একদম করুণ হৃদয়ে যদি কোনো মা বা কোনো ভক্ত এসে যদি বলে, তাহলে আমি বলি মাকে বলুন, আমাকে কিছু বলতে হবে না। আমি কেউ নই, আমি আপনাদের মতনই আর 5 জনের মতনই, আমি সাধারণ একজন। আমি কেউ নেই, আমি তো মায়েরই সন্তান, আপনিও মায়েরই সন্তান। তো আমার মাকে বলুন, উনি দোকান খোলা, উনি শুনছেন। সাধারণ মানুষের যেমন দেখবেন এক্সপ্রেশন চেঞ্জ হয়, আমি বসে আছি আমার মুখে এক্সপ্রেশন একরকম, একরকম। আবার কিছুক্ষণ পর আর একরকম হবে। হুম। আপনি যদি 10 মিনিট এই মন্দিরে বসেন, 10 মিনিট, বেশিক্ষণ বলবো না, 10 কি 15 মিনিট, প্রথম একটা এসেই ফটো তুলবেন মায়ের, আর সেকেন্ড বার আবার আরেকটি ফটো তুলবেন, দেখবেন দুটো ফটোর মধ্যে তফাৎ আছে কিনা। আমি বলতে পারি এই যে মাকে যারা ভক্তরা জীবন্ত বলে, এমনি এমনি জীবন্ত বলে না, এখানে মায়ের কিছু অলৌকিকতার জন্য মাকে জীবন্ত বলে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, এই মন্দিরের ব্যাপারে এত কিছু জানা গেল। তো এখানে জয় মা তো পরমেশ্বরী। রোজই অনেক লোক আসছে, উপকৃত সবাই হচ্ছে। তাহলে এবারে এখানে মায়ের যে বাৎসরিক অনুষ্ঠান বা কিছু, সেটা কিছু ব্যাপার আছে বলতে পারবে? আমি সকল দর্শকবৃন্দ যারা এটা দেখছেন ভিডিওটা, আমি তাদের কাছে একটা কথাই বলবো, আমাদের এই মন্দিরের তরফ থেকে মায়ের বাৎসরিক পুজো অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে হয়। এবছর যেমন অক্ষয় তৃতীয়া চলে গেল, আগামী অক্ষয় তৃতীয়া সামনের বছর আবার আসছে। সকল ভক্তের কাছে একটা কথাই বলবো, এটা আমাদের আপনার তরফ থেকেই বলে দিই, যে মায়ের বাৎসরিক পুজোর দিন সকল ভক্ত তাদের পরিবার অধিবাসীবৃন্দ সবাইকে নিয়ে আসবেন। মায়ের দূর থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, আশা করি আর কোনো সময় যাবে না। মায়ের কাছে কেউ যখন আসে আমরা সবসময় বলি যে আপনি খালি হাতে আসবেন মায়ের কাছে, এবং দুহাত ভরে মায়ের জন্য নিয়ে যাবেন। মায়ের কাছ থেকে দুহাত ভরে নেবেন, এটা আমাদের মন্দিরে মায়ের আদেশ, যে আমার সন্তান ফুলমালা মিষ্টি কিছু প্রয়োজন নেই, টাকা পয়সা কিছু লাগবে না, আমার কাছে আসবে খালি হাতে, আমি তাকে মা হিসেবে তাকে আমি দুহাত ভরে তার গোল আলো করে আমি সব কিছু দেবো। আচ্ছা আচ্ছা তাই আমি একটা কথা বলবো, মায়ের বাৎসরিক পুজো অক্ষয় তৃতীয়ায় হয়, অক্ষয় তৃতীয়ায় আসবেন। আর অন্যান্য দিন তো প্রত্যেক দিন মন্দির সকাল 9টা থেকে দুপুর 2টো, আর এদিকে আপনার বিকাল 4:30 থেকে 8:30 অবধি মন্দির খোলাই থাকে আমাদের। কেউ যদি আসতে চান, মাকে দর্শন করতে চান, অবশ্যই আচ্ছা। আসবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে ইছাপুর, দোলতলা, পরমেশ্বরী কালীবাড়ি। আচ্ছা
দুরারোগ্য রোগে আক্রান্ত, কোনোভাবেই কিছু করতে পারছেন না, রোগ ডাক্তার অনেক দেখাচ্ছেন, অনেক হসপিটাল ডাক্তার ভেলুর চেন্নাই ঘুরে পড়েছেন, তারা মায়ের মন্দিরে সকালবেলা জল নিয়ে যাবেন, জল আর ফুল নিয়ে যাবেন। অনেক দুরারোগ্য ক্যান্সারের মতো রোগও কিন্তু ভালো আছে, আর্থারাইটিস এবং ব্লাড সুগার, হার্টের মতো সমস্যা, তাকে বাইপাস করতে বলেছে মার মহিমায়, সে আজকে অনেক ভালো আছে। এবং হাই সুগারের পেশেন্ট, চোখে দেখতে পারে না, এত সুগার, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, এবং মায়ের মন্দিরে আসবেন, মায়ের ফুল জল নেবেন, নিয়ম করে খাবেন, মায়ের স্বপ্নাদিষ্ট জল এবং মায়ের ঘটের জল, মন্ত্রমুগ্ধ জল দিয়ে যাবেন, ভালো হবে। খালি মন থেকে মাকে রাখবেন, যাতেই হবে। জানি জুই যারা নতুন এসছেন, যারা পুরাতন আসেন, তারা তো মার মহিমা জানে, তারা যদি অন্তরের ভক্তি দিয়ে একবার মনের দিয়ে যদি মাকে ডাকতে পারেন না, মা খুব ডাক শুনে। আজকের দিনে দাঁড়িয়ে যে যা চাচ্ছে পাচ্ছে, আপনি অন্তর থেকে একবার মাকে বলুন, আপনার যাবতীয় সমস্যা একবার মাকে বলুন। মা বলেন অনেক তীর্থস্থানে এত ব্যবসায় আমি থাকতে পারি, এবং আমাদের মা 5 বছরের মেয়ের রূপে কিন্তু ভক্তদের স্বপ্নাদেশ দেয় যে আমার মন্দিরে যাবি। আজকে মহিষাদল থেকে এক ভক্ত এসেছিলেন, মেদিনীপুরে প্রত্যন্ত মহিষ, তাকে স্বপ্ন দিয়েছে যে তোর এত শত্রুর সমস্যা, তুই আমার মন্দিরে গিয়ে আমার ফুল জল নিয়ে আসবি এবং আমার এই ছবি একটা নিয়ে এসে তোর সদর দরজায় রাখবি। সে এসে নিয়ে গেছে মন্দিরে, তো মা এরকম দেয়। এবং মা যারা ভগবানকে বিশ্বাস করে না, দাদা বলবো এই মায়ের মন্দিরে চাতাল রাখতে এসে থাকে, মায়ের উপরে আওয়াজ পাবে। আমাদের মন্দিরে একটা মাত্র এই এন্ট্রি, মন্দির বন্ধ, আমরা জনসমক্ষে যখন করে চলে যাই, এরকম যাওয়ার ঢোকার রাস্তা। তো মায়ের মন্দিরে চাটালে শুনে, এবং মা আমাদের সবসময় যা আদেশ দেন বা যা কামনা করেন সেটা সবটাই মা কিন্তু 5 বছরের মেয়ের রূপে, যেন আমরা 5 বছরের কন্যাকে জীবন্ত পরমেশ্বরী রূপে আমরা মায়ের বাৎসরিক পূজায় অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকে মায়ের বিশেষ আবির্ভাব দিন, মায়ের স্বপ্নাদেশ হয়েছে অক্ষয় দিন আমার বলি। এবং অক্ষয় তৃতীয়ার দিন যে আসবে আমার কাছে, যে আসবে, যে হিন্দু মুসলমান খ্রিস্টান যে হোক, তাকে আমি তার যে জিনিসটা চাইবে সেটাই আমি তাকে, মানে মা একাধারে কল্পতরু। আচ্ছা, তো এমন একদিন যেদিনকে কেউ ফেরে না, মানে আপনার ভক্তি থাক আর না থাক, আপনি যদি মায়ের দরজা দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন এসে উপস্থিত হতে পারেন, তাহলে ভাববেন আপনার হয়ে গেল। এই মায়ের মহিমা, মায়ের ভক্তরা মায়ের মহিমা। এ মা ভক্তের দেওয়া কাঁচা গোল্লা খা। আপনাকে ছোট্ট ঘটনা বলি খুব সংক্ষেপে। হাবড়ার নিবাসী এক ভক্তের চালের ব্যবসা ছিল, খুব বাজে পরিস্থিতি। তো সোশ্যাল মিডিয়া দেখে তো তিনি একবার জয় মা পরমেশ্বরী বলে ভিডিওটা শেয়ার করেন, করার পর তার ব্যবসা আস্তে আস্তে খুব অভূত উন্নতি হয় আমার এই কথা শুনে। তো হওয়ার পর তার আজকে 1টা থেকে 4টে চালের দোকান হয়েছে এবং অন্যান্য ওষুধ দোকান। হাবড়া বাজারে দেখবেন পরমেশ্বরী চাল আড়ত, তো তার একটা আড়তের থেকে 4টে আড়ত। তো সে, আমরা যদি এই মন্দিরে কোনো পয়সা করে না হয় না, তো সে এসে বলে ঠাকুরমশাই আপনারা একটু নেন না, তা আমি মাকে গোবিন্দভোগের চাল পাঠাবো, আপনি মাকে নিত্য যে মায়ের ভোগ হয় আমার চাল যাবো। তার গোডাউনে আজকে 1টার থেকে 4টে গোডাউন হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে তার মানে গোডাউনে কোনো চাল ঢুকলে, ভালো গোবিন্দভোগ 1 নম্বর চাল ঢুকলে, আগে মায়ের মন্দিরে এসে তিনি আগে 1 বস্তা পাঠাবেন, তারপর তার গোডাউনে ঢুকবে, এবং তার গোডাউনের নামই পরমেশ্বরী চাল আড়ত। তো এই মায়ের মহিমা, মায়ের কাছে কিছু বলার নেই। ঠিক আছে, জয় মা পরমেশ্বরী। জয় মা পরমেশ্বরী। সোশ্যাল মিডিয়া শেয়ার করে 16 দিন মার নামে থাকবে আর মাকে ডাকবে, এবং তার নিয়ে বুঝতে কোনো বিধি নিষেধ নেই, কোনো নিরামিষ আমিষের ব্যাপার নেই, খালি অন্তর খুঁজে মা নামই মহামন্ত্রী, পরমেশ্বরী নাম, খালি মাকে ডাকবে, খালি মন্ত্রী সর্বব্যাপী। দেখি মায়ের এই রুমালটা কার মা? মালতী হায়
যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন।
সকলে প্রসাদ দিন। জয় মা পরমেশ্বরী। আচ্ছা, আপনি এই মন্দিরের একটু ঠিকানাটি বলে দিন যাতে ভক্তদের আসতে সুবিধা আচ্ছা, হয়। আমাদের মন্দিরটি হলো ইছাপুর দোলতলা বিধানপল্লী পরমেশ্বরী কালীবাড়ি। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আমাদের ইছাপুর গ্রামে ট্রেন আসে, ইছাপুর লোকাল ট্রেন ধরলে ইছাপুর প্ল্যাটফর্মে নেমে একদম 1 নম্বরের দিক দিয়ে হেঁটে সামনের দিকে আসলেই দোলতলা মানে আমাদের নিচে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড থেকে দোলতলা বিধানপল্লী পরমেশ্বরী কালীবাড়ি বললেই আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। জয় মা পরমেশ্বরী। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে জানার সুযোগ করে দাও যে ইছাপুরে এত সুন্দর একটি মায়ের মন্দির আছে এবং এখানে আসলে সকল মনস্কামনা পূর্ণ হয়। সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে। তো এটা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা দেখছো। তো চলো, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন বাই বাই।